টেলিগ্রামে ব্ল্যাক মাফিয়ার সাধুর আম্মু আমার সাথে 4 বছর সম্পর্ক ছিল। তার মার সাথে আমার আব্দুল্লাহপুর ব্রিজের নিচে দেখা হয়, প্রথম দেখা। তো সাধুর মা প্রথম দেখাতে আমাকে পছন্দ করে, আমিও অনেকটা পছন্দ করি। সাধুর মার দুধগুলো আর পাছাটা অনেক উঁচা ছিল, দেখা আমি লোভ সামলাইতে পারি নাই। পরে এটা ঘটনা হচ্ছে সাধু এই দুনিয়াতে আসার আগে। তারপর একটা সময় সাধুর আম্মু আমাকে ওর বাসায় নিয়ে যায়। প্রতিদিন রাত্রে আমরা মিলিত হতাম। প্রতিদিন রাতে আমরা সহবাস করতাম। তো একদিন হঠাৎ আমার কাছে গাড়ি ভাড়া ছাড়া অতটা টাকা ছিল না। তো আমি একটা ফার্মেসিতে চলে যাই একটা কন্ডম নেওয়ার জন্য। 5 টাকা কম ছিল দেখা আমাকে একটা ফাটা কন্ডম দিয়ে দিছে। আমি অতটা খেয়াল করি নাই। যখন সে কন্ডমটা লাগাইয়া আমি রাত্রে ওর আম্মুর সাথে, সাধুর আম্মুর সাথে সহবাস করলাম, তখন আমার পুরোটা মাল সাধুর আম্মুর ভিতরে চলে যায় আমার অজান্তে। তো হঠাৎ করে এভাবে আমাদের প্রায় 6 মাস রিলেশনের মধ্যে হঠাৎ করে দেখি ওর আম্মু প্রেগনেন্ট। তখন আমাকে বলতেছে, তোমার সন্তান আমার পেটে, আমি এই সন্তান নিয়ে কি পরিচয় দিব? তখন আমি বললাম, ছেলেটা দুনিয়া আসার আগে তুমি একটু বিয়ে করে ফেলো। তারপরে সে ওই আব্দুল্লাহপুর জোতা সেলাই করতো, একটা মুচি ছেলে, গরিব অসহায়, তাকে সে বিয়ে করে নেয়। বিয়ে করার পরে ছেলেটা যখন কাজে থাকতো, আমি প্রতিদিন তার সাধুর মার সাথে সহবাস করতাম। তারপরে যখন এই দুনিয়াতে সাধু আসলো, জন্ম হলো, তার নাম দিলাম হচ্ছে নীরব। এই নামটা অবশ্য আমার দেওয়া। ওর মা খুব পছন্দ করতো আমাকে, বলতো তুমি একটা নাম দাও আমার ছেলেটার। তো আজ সেই সাধুর মা আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমি যে ছেলেটাকে জন্ম দিলাম, ছেলেটা আমাকে বাবা বলে আর ডাকে না। কেন? কারণ আমি টাকা পয়সা দিয়ে পয়লা পয়সা বড় করে তাকে বাহিরে পাঠাইছি। ছেলে এখন টাকা ইনকাম করে আর বিভিন্ন মেয়েদের সাথে হাত মারে। হাত মারতে মারতে আমার ছেলেটা শুকায় গেছে। এগুলা জানতে পেরে যখন আমি বকাঝকা করলাম আমার ছেলেটাকে, সাধুকে, তখন সে আমাকে এক পর্যায়ে ব্লক মেরে দেয়, ঠিক ব্লক মেরে দেয়, সব জায়গা থেকে ব্লক করে দেয়। কিন্তু সাধু, তুই তো আমার সন্তান ছিলি। সেই একটা কন্ডমের দুর্ঘটনায় তুই এই পৃথিবীতে আসা, তারপরে তো সবকিছু মেনেই নিলাম। তুই কেন তোর বাবাকে মনে করিস না? একবারও মনে পড়ে না তোর বাবার কথা? আর সাধু, তোর কথা শুই না, তোর আম্মা আজকে আমাকে 2 মাস যাবত কল দেয় না, যোগাযোগ করে না। আমি কি তোকে জন্ম দিয়ে অপরাধ করেছিলাম সাধু?